হ্যালো 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 ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা বেশ ভালো আছো। ইটস চ্যাম্পিয়ন লিগস ডে, চ্যাম্পিয়ন লিগ ফাইনাল টুডে। রিয়াল মাদ্রিদ ব্রুসিয়া ডর্টমুন্ড। কি অবস্থা সবার? উত্তেজনা, আনন্দ সবকিছু মিলে উজাড় হয়ে একটা জায়গায় একটা বিন্দুতে আসলে চলে আসছে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল। কে জিতবে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল? ব্রুসিয়া ডর্টমুন্ড নাকি রিয়াল মাদ্রিদ? কাদের হাতে দেখবো চ্যাম্পিয়ন লিগের ট্রফি? ব্রুসিয়া নাকি রিয়াল মাদ্রিদ? ব্রুসিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদ দুইটা ক্লাব ভিন্ন ভিন্ন একটা ঐতিহ্য বহন করে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে সেরা দল, সবচেয়ে সফল দল, যার কারণে তাদেরকে রয়্যাল মাদ্রিদ বলা হয়। অপরদিকে যদি দেখেন ব্রুসিয়া ডর্টমুন্ড, তাদের ফ্যানবেজ বিশ্ব জুড়ে খ্যাতি জড়ায় আছে। তাদের ফ্যানবেজ হচ্ছে বিশ্বের সবচেয়ে সেরা ফ্যানবেজ। এই দুটা দলের খেলা যখন হবে তখন চিন্তা করার উত্তেজনা, আমেজটা আরো বেশি পরিমাণ এক জায়গায় চলে আসবে। সো এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে রয়্যালিটি, সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ অনেক অনেক আগায় আছে। অ্যাট দ্য সেম টাইম বর্তমান পারফরমেন্স দেখলেও কিন্তু আপনি কখনো ব্রুসিয়া ডর্টমুন্ডকে পেছনে রাখতে পারবেন না। আজকে টোটাল ম্যাচ পরিসংখ্যান নিয়ে কথা বলবো টিম একাদশ নিয়ে, এবং ফাইনালি আমার মন্তব্য বা আমার আসলে প্রেডিকশনটা করব। প্রথমে যদি আসি আসলে পরিসংখ্যান, রিয়াল মাদ্রিদ টোটাল চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে 17বার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলছে এবং সেখানে তিনবার হারছে তারা। 3টা হার, একটা হচ্ছে বেনফিকার সাথে এবং একটা হচ্ছে ইন্টার মিলান এবং একটা হচ্ছে লাস্ট যেবার হারছে সেটা হচ্ছে লিভারপুলের সাথে। এরপরে রিয়াল মাদ্রিদ কোনো ফাইনাল হারে নাই, এমনকি চ্যাম্পিয়ন লিগের ফাইনালও হারে নাই। এবার 17 থেকে 18তম বার ফাইনাল খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং সেটা ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে। ব্রুসিয়া ডর্টমুন্ডের কথা যদি বলি তাহলে ব্রুসিয়া ডর্টমুন্ড উয়েফা চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন হয়েছে একবার 1997 সালে। এরপরে আর একবার তারা ফাইনালে উঠছিল, সেটা হচ্ছে 2013 সালে, এবং সেইবার এই ওয়েম্বলিতে তারা হারছিল হচ্ছে জার্মানির সবচেয়ে সেরা ক্লাব, তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে। এবং তারাও কিন্তু আসলে এবার তৃতীয়বারের মতো ফাইনালে উঠছে। সব বুঝতেই পারতেছেন ঐতিহ্য এবং রয়্যালিটির কাছে একটা তরুণ একটা ক্লাব, বা যে ক্লাবের আসলে অনেক বেশি নাম ডাক নাই, তারপরেও চ্যালেঞ্জটা কিন্তু হবে সমানে সমান। এখন আসেন একাদশ নিয়ে যদি কথাবার্তা বলি, রিয়াল মাদ্রিদের একাদশে প্রথমেই যদি গোলকিপার লুলিন, টোটাল যদি সিজন জুড়ে দেখেন লুলিন রিয়ালকে সাপোর্ট করছে, সার্ভিস দিছে, বাট এই সময়ে তার জ্বর হয়েছে। জ্বরের কারণে সে ফাইনালটা খেলতে পারতেছে, এমনকি সে ট্রাভেলও কিন্তু করে নাই লন্ডনে, সে কিন্তু মাদ্রিদেই আছে। তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি তার জায়গাটা অবশ্যই খেলবে হচ্ছে আপনার তিবো কর্তোয়া, এবং আমরা জানি চুয়ামিনিও কিন্তু নাই, ইনজুরির কারণে চুয়ামিনিও কিন্তু দলের সাথে অন্তর্ভুক্ত থাকতেছে না। তো সেখানে আমাদের ডিফেন্স যদি আমরা দেখি, ডিফেন্স কারভাল থাকবে, তারপর হচ্ছে নাসো ফার্নান্দেজ, তারপর হচ্ছে মেন্ডি এবং হচ্ছে রুডিগার। এটা হচ্ছে আমার ডিফেন্স লাইন আপটা। আমাদের ডিফেন্সটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্রুসিয়ার সাথে, বিকজ ব্রুসিয়া কিন্তু অনেক বেশি কাউন্টারে খেলে। এখন আছে মিডফিল্ড স্টার্টিং এ টনি ক্রুজ, এখানে কোনো ডাউট নাই, সাথে কামাভিঙ্গা এবং ফেদেরিকো ভালভার্দে। আক্রমণ ভাগটা যদি দেখেন তাহলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এবং নাম্বার 10 রোলটা যে প্লে করবে সেটা হচ্ছে জুড বেলিংহাম। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য একাদশ, এবং এই একাদশটা রিয়াল মাদ্রিদ খুব চমৎকার ভাবে আসলে মাঠে এক্সিকিউশন করবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন ব্রুসিয়া ডর্টমুন্ডকে যদি দেখি তাহলে ব্রুসিয়া ডর্টমুন্ড মূলত তাদের প্যাশন ফুটবলেরটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। তারা টোটাল সিজন জুড়ে দেখেন তারা কাউন্টার খেলতে পছন্দ করে, এবং আজকেও কিন্তু কাউন্টারের বাইরে যাবে না, তারা কাউন্টারে খেলবে এবং সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। বাকিটা সময় তারা ডিফেন্সিভ মোডে থাকবে। এটা তাদের আসলে ফুটবলের আসলে মূল বৈচিত্র্য যদি বলা যায়। তাদের একাদশ আমি সবগুলো প্লেয়ার চিনি না, বাট যতগুলো প্লেয়ারকে চিনি তাদের একাদশটা হইতে পারে হচ্ছে আপনার গোলকিপার হিসেবে কোবেল থাকবে, তারপরে 4 থাকবে, তাদের মনে হয় 4-2-3-1 এই ফরমেশনে তারা মেবি খেলবে। তো 4 যদি সামনে আমরা দেখি যে আসলে ডিফেন্সে ম্যাট হ্যামেলস, তারপরে হচ্ছে স্লোট ব্যাক আছে, দুজনকে আমি চিনি। তারপরে যদি দেখেন মিডফিল্ডও কিন্তু তাদের দুর্দান্ত আছে, সেখানে মিসেল সুবিটজার আছে, তারপর হচ্ছে জর্ডান সানচো রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের আক্রমণে যে আছে ফুলকুক, সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তো আপনি ব্রুসিয়া ডর্টমুন্ডকে কখনো আসলে পেছনে রাখতে পারবেন না, পাশাপাশি বার্নেটও রয়েছে। তো ব্রুসিয়া ডর্টমুন্ড সবসময় টার্গেট করবে যে কিভাবে রিয়ালকে প্রেসারে করা যায়, এবং যেহেতু আপনার মেন্ডি আমাদের রিয়ালের সবচেয়ে দুর্বল জায়গাটা,
সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে মেন্ডি, এবং ওই জায়গা থেকে জর্ডান সানচো কিন্তু আক্রমণটা যাবে, যেহেতু মেন্ডি হচ্ছে লেফট ব্যাক এবং জর্ডান সানচো হচ্ছে রাইট উইং। সো ওই জায়গাটায় আসলে কিন্তু মানে মেন্ডির মূল কাজ হবে জর্ডান সানচোকে অন্তত ট্যাকেল করা। পাশাপাশি তাদের ফুলকুক যে আছে স্ট্রাইকার, এবং সে কিন্তু গায়েগতরও কিন্তু শক্তিশালী। রুডিগারকে কিন্তু আসলে ফাইট দেওয়ার মধ্যে যথেষ্ট শক্তি তার গায়ে আছে, এবং দুইজনই একই জার্মান টিমের প্লেয়ার, সো দুজনকে ভালো করে চিনে। এই জায়গায় রুডিগারের অবশ্যই অনেক বেশি কঠিন পরীক্ষা হতে পারে। সো রিয়াল মাদ্রিদ একাদশটা দুর্দান্ত হচ্ছে, এবং ফার্স্ট হাফের পরে হয়তো বা টনি ক্রুজের জায়গায় চেঞ্জ হয়ে লুকা মডরিচ 70-80 মিনিটে হয়তো বা নামতে পারে। তো এটা হচ্ছে একাদশ, এবং একাদশে যদি দেখেন তাহলে দুইটা দলই আসলে প্রসিদ্ধ। তবে আপনার বরুসিয়া ডর্টমুন্ডকে আপনি অনেক বেশি শক্তিশালী বলতে পারবেন না, তবে এই সিজনের পারফরমেন্স তাদেরকে অন্য লেভেলে নিয়ে গেছে। সবকিছু বলতে রিয়াল মাদ্রিদ এই সিজনটা আসলে তাদের একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ তাদের লিজেন্ড টনি ক্রুজ অবসরে যাচ্ছে, সো এই ট্রফিটা তাদের দরকার। একটা সেম টাইম বরুসিয়া ডর্টমুন্ডের কিন্তু ট্রফিটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তাদের লিজেন্ড মার্কোস রয়েস সেও কিন্তু এবার অবসর নিচ্ছে এই ম্যাচ শেষটার, এবং সেও চাইবে যে অন্তত সিজন শেষটা চ্যাম্পিয়ন লিগ জয়ের মাধ্যমে যেন হয়। দুইটা দল রিয়েলি চমৎকার, এবং দুইটা দলই আসলে অনেক বেশি পরিমাণ চ্যালেঞ্জ, অনেক বেশি ডেডিকেশন নিয়ে কিন্তু ফাইনালে আসছে। ফাইনালে আসা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। আর সেই তুলনায় যদি দেখেন তাহলে রিয়াল মাদ্রিদের পথটা আরো কঠিন ছিল, যেখানে আপনার ম্যানচেস্টার সিটি, তারপর হচ্ছে বায়ার্ন মিউনিখের মতো দলকে হারায় তারপর ফাইনাল উঠে আসছে। সেখানে আপনি যদি দেখেন বরুসিয়া ডর্টমুন্ড খুব একটা প্যারা খায় নাই, তারা রাউন্ড অফ 16 পিএসভি, তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো, সেমিফাইনালে পিএসজি। সো খুব একটা হ্যাপা তাদের কিন্তু যায় না, কিন্তু রিয়াল ওই হ্যাপাটা কিন্তু ওভারট্যাপ করে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন লিগে জার্মানির 3টা ক্লাবকে হারায় আসছে। প্রথম গ্রুপ স্টেজে তো আসলে ইউনিয়নকে হারাইছে, তারপর রাউন্ড অফ 16 হারাইছে হচ্ছে আপনার লিপজিগকে, তারপরে সেমিফাইনালে হারালো হচ্ছে বায়ার্ন মিউনিখকে। এখন 4 নম্বর দল হিসেবে তাদের সামনে বরুসিয়া ডর্টমুন্ড, এবং মেগা ফাইনালে চিন্তা করেন তাহলে কার্লো আনচেলত্তির সামনে একটা মানে হালি পূরণ করার একটা সম্ভাবনা। এবং রিয়াল মাদ্রিদ ঐতিহ্যগত দিক থেকে যদি বলেন তাহলে একটা অসাধারণ ক্লাব। এবং আরেকটা ব্যাপার কিন্তু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লাস্ট প্রায় 18-20 বছর ধরে, 1.5 যুগের বেশি সময় ধরে চ্যাম্পিয়ন লিগ যারা জিতছে সেই দলে একটা কিন্তু ব্রাজিল প্লেয়ার ছিলই। মানে ব্রাজিল প্লেয়ার ছাড়া কিন্তু চ্যাম্পিয়ন লিগ আসলে কেউ জিততে পারে না লাস্ট 1.5 যুগ। সেই তুলনা যদি দেখি তাহলে বরুসিয়া ডর্টমুন্ডে একটা ব্রাজিলিয়ান প্লেয়ার নাই। তার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ এইখান থেকে অবশ্যই আগাই থাকবে, কারণ চ্যাম্পিয়ন লিগ মানে হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের আসলে একটা বিশাল আগমন। এবং আপনি যদি টোটাল চ্যাম্পিয়ন লিগের হিস্ট্রি দেখেন তাহলে ব্রাজিলের 51টা ভিন্ন ভিন্ন প্লেয়ার কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতছে। সেখানে আর্জেন্টিনার প্লেয়ার যদি দেখেন 18 জন প্লেয়ার মাত্র চ্যাম্পিয়ন লিগ জিতছে, এবং ব্রাজিলের 2 জন প্লেয়ার যারা 5 বার করে চ্যাম্পিয়ন লিগ জিতছে, মার্সেলো এবং আপনার ক্যাসেমিরো। সো চ্যাম্পিয়ন লিগ মানে হচ্ছে ব্রাজিলিয়ানদের রাজত্ব। এবং এইবারও চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ব্রাজিলের 3 প্লেয়ার এডার মিলিতাও, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। এবং ভিনিসিয়াস জুনিয়রের উপরে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে, কারণ আক্রমণটা যেহেতু ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আসে। সো কার্লো আনচেলত্তি বলেন, ব্রাজিল বলেন, তারপর হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ বলেন, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট বলেন, সকলের কিন্তু ওই যে মানে চাওয়া পাওয়াটা, ওই ডিমান্ডটা কিন্তু ভিনির উপরে থাকবে। এবং ভিনি এই প্রেশারটা আসলে এই সিজন যেভাবে নিছে, এক কথায় দুর্দান্ত পারফরমেন্স করছে, টোটাল 23টা গোল করছে, অ্যাসিস্ট করছে, সবকিছু মিলে রিয়ালকে কিন্তু একদম মানে সোনাই মোড়ানো একটা টুর্নামেন্ট উপহার দিছে। এবং এই ফাইনাল ম্যাচটা যদি সে রাঙাইতে পারে, এবং লাস্ট সিজনে যখন রিয়াল চ্যাম্পিয়ন হয় আপনার হচ্ছে লিভারপুলের কাছে, তখন কিন্তু ম্যাচ উইনিং গোলটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ছিল। তো আজকে যদি ভিনিসিয়াস জুনিয়রের নাম চমৎকার পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু ব্যক্তিগত ব্যালন্ডার জয়েরও অনেকটা আগায় যাবে ভিনিসিয়াস জুনিয়র, এটা বলাই যাচ্ছে। তো যাই হোক, একটা মেগা ফাইনাল, চমৎকার একটা ফাইনাল ওয়েট করতেছে। সবার জন্য শুভকামনা। আপনি যে দলে সাপোর্ট করেন না কেন, যে টিমে সাপোর্ট করেন না কেন, দিন শেষে আমরা সবাই ফুটবলীয় ফ্যান, এবং ফুটবলীয় ফ্যান হিসেবে আমরা খেলা দেখবো। আমরা যে দলে সাপোর্ট করি, যারাই জিতুক না কেন, আনন্দ হবে সবার মাঝে, ঘন আনন্দ হবে, পাতলা আনন্দ হবে, সবকিছু হবে। তবে একটা কথা, সেটা হচ্ছে প্রিয় ফুটবল ফ্যান্সরা, আপনারা যারা আছেন ফুটবল খেলা দেখেন, ফুটবলের নিউজ পেতে চান, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।